আজকে আমরা একটা গরিব কৃষক দম্পতির গল্প শুনব। তারা প্রায় ১৩ বছর ধরে নিঃসন্তান। একে তো অভাব-অনটনের সংসার, তার উপর তাদের সন্তান হচ্ছে না। এটা নিয়ে বেশ দুশ্চিন্তায় তারা দিন যাপন করে। অনেক কষ্টের মধ্যে সন্তান না হওয়াটাই যেন সবচেয়ে বড় কষ্ট। তাও এত কষ্টের মধ্যে একদিন তার বউ তাকে বলল, "আমি সন্তানের মা হচ্ছি।" শশী তো সেই মহা খুশি। সে খুশিতে আত্মহারা। বলল, "কি শোনালে গিন্নি? এটা তো আমার খুবই খুশির সংবাদ। এটা শুনে যে আমি নিজেকে ঠিকই রাখতে পারছি না।" আস্তে আস্তে তার প্রসবের দিন ঘনিয়ে এলো। প্রসব হওয়ার পরে সে তার স্বামীকে বলল, "শুনছ, আমার না একটা বাচ্চা হয়েছে, কিন্তু মানুষের বাচ্চা না, ব্যাঙের বাচ্চা।" স্বামী তো মহারাগ, এটা কি ধরনের কথা? ব্যাঙের বাচ্চা মানে? বউ বলছে, এটাও আমি কিছুতেই বুঝতে পারছি না। দেখো না, আমার একটা ব্যাঙের বাচ্চা হয়েছে। আমি এখন কি করব? এই ব্যাঙের বাচ্চাটাকে নিয়ে? আচ্ছা, এমন কেন হলো? কৃষক তো সেই মহারাগ, বলল, এই বাচ্চা খুবই অপায়া। এই বাচ্চা তো ঘরে রাখা যাবে না। গ্রামের লোকজন আমাদেরকে কি বলবে? পুরো গ্রাম থেকে, সমাজ থেকে আমাদেরকে বাদ দিয়ে দিবে। বলবে এটা জলজন্ত অভিশাপ। এই ধরনের কথা হয় নাকি? এই বাচ্চাকে এখন বের করো। এই ব্যাঙের বাচ্চাকে এখন বের করো। দেখছি ব্যাঙের বাচ্চা কথা বলতে পারে। সে বলল, আমি এত ছোট, আমি কোথায় যাব? আমি তোমাদের কাছে থাকবো মা বাবা, আমি তোমাদের কাছে থাকবো। সে যেন অন্যরকম আবদার। কিন্তু মা বাবা তো তাকে রাখলো না, বের করে দিল। মনে অনেক কষ্ট, অনেক দুঃখ নিয়ে ব্যাঙ তার গন্তব্যে কোথায় যাবে কিছু না বুঝে হাঁটতেই লাগলো। হাঁটতে হাঁটতে মৃত্যু পথে তার সাথে হঠাৎ একটা শাঁসির সাথে দেখা হলো। রাস্তা দিয়ে যাওয়ার সময় শাঁসি বলল, "আরে ব্যাঙ, তুমি কোথায় যাচ্ছ এই অবেলায়?" ব্যাঙ তো বলল, "অবেলায় মনের দুঃখে চলে যাচ্ছি। তুমি কি করছো শাঁসি ভাই?" শাঁসি তখন বলছে, "দেখতেই তো পাচ্ছ, গরমের মধ্যে ধান কাটছি।" এখন ব্যাঙ বলল, "আরে, তুমি কষ্ট করতে যাবে কেন? আমি তোমার সব ধান কেটে দিচ্ছি।" কৃষক বলে, "এই তো, এগুলা কি ধরনের কথা? এত ২০ বিঘা জমির ধান তুমি কেটে দিতে পারবে? দেখি কেটে দাও তো। কেটে দিতে পারলে অর্ধেক ধান তোমার।" এমন চুক্তিতে ব্যাঙ তো লাফিয়ে লাফিয়ে কয়েক ঘন্টার মধ্যে সবগুলো ধান কেটে সাবাস। কৃষক তো খুবই অবাক হলো। কি বলো? এই অল্প সময়ের মধ্যে এতগুলো ধান তুমি কিভাবে কেটে ফেললে? ব্যাঙ বলল, এটা আমাকে আল্লাহ প্রদত্ত একটা ক্ষমতা, যেটা আমাকে আল্লাহ দিয়েছেন। তাও কৃষক তো চিন্তায় পড়ে গেল। অর্ধেক ধান দিয়ে দিতে হবে, মেলা ধান। তখন কৃষক বলল, আরে, এত ধান তুমি কিভাবে নেবে? তখন ব্যাঙ বলল, সমস্যা নেই, তুমি আমার মুখে আমাকে আস্তে আস্তে দানগুলো দিতে থাকো। কৃষক তো তাও বিশ্বাস করলো না। বলছে, মুখে সে কতই বা দান নিতে পারবে। কিন্তু যখন সে হা করলো, দেখা গেল কৃষক দান দেয় আর দেয়, দেয় আর দেয়, কিছুতেই যেন তার মুখ ভরে না। সব প্রায় অর্ধেক দান শেষ হয়ে গিয়েছে। তাও কৃষকের ব্যাঙের পেটটা ফুলে যায়নি। কৃষক তো মহা চিন্তিত। বলল, ওমা, এটা কি ধরনের কাণ্ডের মধ্যে পড়লাম? এখন তো দেখি আমারই সর্বনাশ হলো। একে যে কেন শুধু দেখে মাত্র বিচার করে ফেললাম, কিছুই তো এখন মাথায় ঢুকছে না। আসলে শুধু দেখে মাত্র কাউকে অবজ্ঞা করা আসলে একদম ঠিক নয়। আমি খুবই ভুল করে ফেলেছি। এই ভুলের মাসুল যে আমাকে এতগুলো দান দিয়ে দিতে হবে, সেটা আমি একেবারেই বুঝিনি। ধান পেয়ে তো সে খুব খুশি। সবগুলো ধান মুখে নিয়ে সে তার মা বাবার কাছে চলে আসলো। গরিব মা বাবার কাছে। সন্তান যতই মা বাবা সন্তানদের দূরে ঠেলে দিক, সন্তানরা তো আর মা বাবাকে ভুলে থাকতে পারে না। তারপর সবগুলো দান সে এসে
তার মা-বাবাকে দিল। বলল, "মা-বাবা, তোমাদের অভাবের সংসারে এই দানগুলো অনেক কাজে দিবে। তোমরা আমাকে তোমাদের সাথে না রাখলেও আমি কিন্তু তোমাদের সাথে সবসময় থাকবো।" মা তার অপরাধ বুঝতে পেরেছে, বাবাও তার অপরাধ বুঝতে পেরেছে।